ভাইরা আমার, কয়েকজন যুবক যখন একসাথে হয়, দুই যুবক একসাথে যখন রিক্সা উঠে, রিক্সাওয়ালা বেচারা একটু থেকে আধটু যদি করে, একটু বেশ কম করে, বাপের বয়সী হলেও যায় কলার ধরতে। কারণ দুই দোস্ত একসাথে আছে, কলেজে পড়ে, শরীরে একটা ভাব চলে আসে, ঠিক না ভাই? ঠিক। আপনি যে রিক্সাওয়ালাকে একটা ধাক্কা দিয়ে গেছেন, একটা ঘুষি, একটা থাপ্পড়, একটা গালি দিয়ে চলে গেছেন, বেচারা তো ভয়ে কিছু বলে নাই, কলেজের ছাত্র মারবে, কয়েকজন একসাথে আছে, কিছু বলে নাই। ভাই, আপনি কি জানেন এই রিক্সাওয়ালাকে আপনি এক সময় টর্চ লাইট দিয়ে খুঁজে আর পাবেন না। 10 বছর 20 বছর পরে যখন আপনার এই অপরাধের কথা স্মরণ হবে যে আমি তো আমার যৌবনে কলেজে পড়াকালীন সময় একজন রিক্সাওয়ালার প্রতি অবিচার করেছিলাম, জুলুম করেছিলাম, এখন একটু মাপ চাই, ওই চেষ্টা করলেও তো খুঁজে আর লোকটাকে বের করতে পারবেন না। আপনি বের করতে পারেন না দেখে কি আল্লাহও বের করতে পারবেন না? কিয়ামতের ময়দানে যখন বুড়া বয়সে এসে আমল করে জান্নাতে যাইতে নিবেন, ওই রিক্সাওয়ালার সামনে এসে দাঁড়াবে। অতএব কারোর প্রতি কোন প্রকার জুলুম করব না ইনশাআল্লাহ। শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি কারোর প্রতি জুলুম হয়ে যায়, ভাইরা আমার, তাহলে সাথে সাথে যখনই সম্বিত ফিরে আসবে, ঈমানি চেতনা জেগে উঠবে, সাথে সাথে বিলম্ব না করে তার কাছে করজোড় করে মাপ চাইবেন। ভাই, অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ভাই, আমি আপনাকে একটু শক্ত কথা বলে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আপনি যদি দুনিয়াতে মাপ চেয়ে নেন, আপনার লেটা চুকে গেল, মামলা খালাস হয়ে গেল। না হলে মনে রাখবেন, হাজার হাজার এরকম জুলুমের মামলা আপনার বিরুদ্ধে দায়ের হয়ে আছে, কিয়ামতের ময়দানে কোনো আমল কিন্তু কুলাবে না। বেশি আমল করতে পারেন আর না পারেন, অনেক তাসবিহ তেলাওয়াত করতে পারেন আর না পারেন, অন্তত কোনো মানুষের প্রতি কখনো জুলুম করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, শক্তিকে নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। কয়েকজন বন্ধু একসাথে যখন বাসে উঠেন, কন্ট্রাক্টর বেচারা যা ভাড়া দেয়, 5-6 জন কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র একসাথে থাকলে দেখলে আর বেশি বাড়াবাড়ি করে না। যদি বেশি বাড়াবাড়ি করে, চোখ গোরানি দিলে বেচারা মনে করে থাক, যান বাঁচাই। আছে না নাই? 10 টাকা 20 টাকা 50 টাকা কম দিয়ে চলে আসলেন, বেচারা ভয়ে কিছু বলে নাই। আপনি মনে করছেন শেষ এখানে, এই মামলা এখানে শেষ, নাকি এখান থেকে শুরু? এই মামলা ফাইল হয়ে গেছে আল্লাহর আদালতে, আপনি টেরও পান নাই। কিয়ামতের ময়দানে এটা খোলা হবে। ভাইরা আমার, জুলুমের বিচার শুরু হলে রক্ষা হবে না। এই জন্য জুলুম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে। শ্বশুর বৌমার প্রতি, শাশুড়ি বৌমার প্রতি, বা বৌমা, আজকাল অনেক সময় অনেক বৌমা শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করে। অনেক বৌমা দেখা যায় দেবর ননদদের প্রতি জুলুম করে, স্বামীকে তাদের সঙ্গে মিশতে দেয় না, টাকা পয়সা দিতে দেয় না, তারা জুলুম করে। আবার অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ি বৌমার উপর জুলুম করে, প্রতিবেশীর উপরে জুলুম করে, মালিক অধীনস্থের উপরে জুলুম করে, অধীনস্থ মালিকের প্রতি জুলুম করে, বাপ সন্তানের প্রতি জুলুম করে, সন্তান বাবার প্রতি জুলুম করে, ভাই বোন পরস্পরের প্রতি জুলুম করে, কাস্টমার মালিক দোকানদারের প্রতি, দোকানদার কাস্টমারের প্রতি, এরকম নানা শ্রেণী পেশার মানুষ শাসক প্রজাদের প্রতি, প্রজারা শাসকদের প্রতি জুলুম করে কি করে না? আল্লাহ আমাদের সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। তাহলে 4 নম্বর, আল্লাহর অপ্রিয় অপছন্দনীয় মানুষ হলো জালেম। আমরা জানলাম আমার মধ্যে যদি জুলুম থাকে, আমি আজকেই তওবা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 5, অহংকারী, দাম্ভিক। অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, যারা গর্ব করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর ঘৃণিত, আল্লাহর অপছন্দনীয় মানুষেরা যারা অহংকার করে। আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে, সেটাকে আমরা রোগ মনে করি না, ওইটাকে আমরা আত্মসম্মান মনে করি। আত্মসম্মান না, অহংকার এক জিনিস আর আত্মসম্মান আরেক জিনিস। আপনি নিজেকে বড় করলেন, বড় মনে করলেন, ভাবসাব নিয়ে রাস্তাঘাটে গেলেন, একটু বড় লোকের ছেলে, ক্ষমতাবান মানুষের ছেলে, আপনার চলাফেরার ভিতরে একটা ভাবসাব আসলো, বাকিদেরকে মানুষ মনে করলেন না, এটা হলো অহংকার। এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? কারোর কাছে জ্ঞানের অহংকার আছে, কারোর কাছে পয়সার অহংকার আছে, কারোর ক্ষমতার অহংকার আছে, কারোর নাম যশ খ্যাতির অহংকার আছে। ও মালিক, আপনি আমাদের অন্তরকে অহংকার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। যার অন্তরে বিন্দু পরিমাণ
জাররা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। নো এন্ট্রি, তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য দোয়া করেছেন। আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন। বিনয়ী মানুষকে আল্লাহও ভালোবাসেন, বান্দারাও ভালোবাসেন, মানুষও পছন্দ করে। নরম মানুষ, ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। অহংকারী, দাম্ভিক এবং খুব বেশি গর্ব করে বেড়ায়, দাপট দেখায় বেড়ায়, এই মানুষগুলোকে মানুষও পছন্দ করেন না, আল্লাহও পছন্দ। অতএব মাটির মানুষ হব, চলাফেরায়, আচার আচরণে, কথায় যেন কোনো অবস্থাতে অহংকার প্রকাশ না হয়।